লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি আমাকে একটা আয়না দাও না গো। আয়না? ওমা, আয়না দেখে তুমি কি করবে? তুমি আমাদের চোখ দিয়ে দেখো না। আমরা তো সবাই বলছি কি সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। বলবো বল না। এতক্ষণে তোমার রূপটা খুলেছে, আয়নাও তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে, জানো তো। দাদার বৌমা দুটো না বড্ড বদ, ভালো ভালো করে লেগেছে নতুন বউয়ের পেছনে। তাও একটিবার দেখাও না গো আয়না। আরে বাবা, আয়না টায়না এখন দেখানো যাবে না। তুমি বলো, এই ঘরে কোথাও আয়না দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন আয়না সোনা দি বোঝাও ওকে। আরে বাবা রাঙাবু, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তোমাকে নিচে যেতে হবে তো। সবাই তোমার সঙ্গে আলাপ করবে বলে অপেক্ষা করছে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, মা আবার তাড়া লাগাবেন। চলো চলো চলো। বলছি কি, ওই যাওয়ার সময় ও ঘর থেকে একটু ঘুরে যায়, ও ঘরে তো আয়না আছে, একটু দেখবো। ওরে বাপ রে বাপ, এ মেয়েকে নিয়ে তো পারা যায় না তো, কিছুতেই বিশ্বাস করছি না। আমরা সবাই বলছি তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই মেয়েরা তো দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করো। ও এ দেখো দেখো, সোনু পিসিকে জিজ্ঞেস করো। ও সোনু পিসি বলো না। আমি আর কি বলবো বলো, ও তো তোমাদের কথাই বিশ্বাস করছে না। এই, তুমি জানো ওরা দুজন কত বড় পার্লার থেকে এসছে, কত সুন্দর সাজায় ওরা? তোমার কোনো আইডিয়া আছে? ওদের সাজানো নিয়ে সন্দেহ করছো? কি বলবো, আমরা তো বাবা বিয়ের পর মুখ খোলার সাহসই পেতাম না, না জানি লোকে কে কি ভেবে বসবে। এই মেয়ে তো দেখছে একেবারে ফটর ফটর করেই চলেছে। সে নাকি আবার নিজে কি সেজেছে সেটাও দেখতে চাইছে। হ্যাঁ সত্যি বাবা। আচ্ছা তুমি সাজের কি বোঝো বলো তো, যে সাজ দেখবো সাজ দেখবো তখন থেকে বলে যাচ্ছ? না গো দিদি, আমি বুঝি। গায়ে তো কেউ আমার হাতে ছাড়া সাজতই না, আর গ্রামের কোনো কোণেই আমার হাতে না সেজে বিয়ের পিড়িতেও বসতো না গো। আর আর আমার সব বন্ধুদের বিয়েতে তো আমি নিজের হাতে সাজিয়েছি। গায়ের লোক বলতো আমার হাতে নাকি জাদু আছে, যাকেই ছুঁই সুন্দর বানিয়ে দিই। কি গো, তোমার সাজ হলো? এই তো আর 5 মিনিট গো। 5 মিনিট করে করে আর কতক্ষণ লাগবে বলো তো? এরপরে তো এক্ষুনি অতিথিরা সব আসতে শুরু করবেন। এই দৃশ্য যদি শিলবাড়ির জ্ঞাতি গোষ্ঠী দেখে না, তাহলে বাড়িতে একেবারে হই হই পড়ে যাবে। শিলবাড়ির বড় ছেলে পত্নীর পদতলে বসে পত্নীর শাড়ির কুচি ঠিক করছে। মতি কি উচ্ছন্নে গেছে? সে তো বিয়ের দিন থেকেই গেছে। খুব কনফিডেন্স দেখছি। আর একটু বাড়িয়ে দি। বিয়ের দিন থেকে নয়, যেদিন আমার অনুপমার ছবি আমি প্রথম দেখি সেই দিন থেকে আমার ঘুম উড়ে গেছিল। এই বাড়ির সব ছেলেরাই কিন্তু বউয়ের আঁচল ধরা, বাইরেই যত হম্বিতম্বি। আমার তো সেও নেই। হ্যাঁ গো, আমাদের বাবান আর রাঙা বউয়ের এরকম মিলমিশ হবে তো? ওদের বিয়েটা যেই পরিস্থিতিতে হয়েছে মা তো মেনেই নিতে পারছে না। আর সোনা বউ আর ছোট মেয়েটার পেছনে সারাক্ষণ লেগে আছে, আর আমি কিছু বলতেও পারি না। কি বলবে বলো তো? কিছু বলতে গেলেই তো আবার ঝামেলা। সেই জন্যই তো চুপ করে থাকি, যতটা পারি সামনে সামনে চলে। হ্যাঁ গো, মেয়েটা বড় মায়া কারা জানো? আমি শুধু ভাবি ওই সরল মুখটার দিকে তাকিয়ে ওরা এত কঠিন কঠিন কথা নির্দ্বিধায় বলে কি করে কে জানে। অত চিন্তা করো না অনু, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তুমি তো আছো, আর কুশও আছে। কুশ আমাদের সোনার টুকরো ছেলে, আর মেয়েটাও খুব ভালো,
নম্র, স্পষ্টবাদী, ভালোই ভালোই মিল হবে না কেন অনু? আর দেখো তুমি, কুশ পাখি দুজন দুজনকে সামলে রাখবে। দেখলেন আজকে সকালেই কিরকম কুশ পাখিকে যাতে বাথরুমে রাস্তা হারিয়ে না ফেলে নিজে গিয়ে দেখিয়ে দিচ্ছিল। তোমার কথা যেন সত্যি হয়। সুখী ও গোড়া, বাবানকে যত্ন করার মতো কেউ থাকলে আমার যে কত নিশ্চিন্ত লাগে, আমি কি বলবো তোমায়। রাঙা বউকে নিজের হাতে সবকিছু শিখিয়ে দাও, দেখবে ওই তোমার এই দুশ্চিন্তা দূর করে দেবে। ওর মধ্যে একটা অদ্ভুত তেজ আছে, একটা আগুন আছে, যে আগুন পোড়ায় না, শুদ্ধ করে। হ্যাঁ গো, ঠিক বলেছ। নতুন বইয়ের মুখ দেখে আমি অভিধান দিয়েছিলাম বলে খুব হাসাহাসি করেছিলে না? এবার কিন্তু কুশের জন্য আমি একটা খুব ভালো উপহার রেখেছি, আর হাসাহাসি করতে পারবে না। তাই আমাকে দেখাও, আমাকে দেখাও না। আরে সবুর করো, সবুর করো, দেখাও, তাড়াতাড়ি দেখাও। দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখো। মা কি সুন্দর। এটা আমাকে কে দিয়েছিল বলো তো? কুশের বাবা। কাকামণির দেওয়া? মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলাম বলে কাকামণি এটা দিয়ে আমায় আশীর্বাদ করেছিলেন। এটা আমার খুব প্রিয়, জানো তো অনু। আজকে কুশকে আমি এটা দেব, ওর মনে হবে যে ওর বাবা ওর সঙ্গে আছে। এর থেকে ভালো উপহার বাবানের আর কিচ্ছু হতে পারে না। এ তোর বাবার আশীর্বাদ আছে। ওমা, আরে তোমরা এখানে কি করছো? নিচে যাবে না? চলো। এই দেখি দেখি দেখি, এটা কার? বাবা তোমার? আচ্ছা শোনো না, এটা তোমাকে পড়তে হবে না, এটা আমি পড়ি। আরে আমার ওই পাঞ্জাবিতে বোতাম নেই বলে আমি পড়তেও পারছি না। এটা এটা আমি পড়ছি। দাঁড়াও, বলছি এটা তোমারও না, তোমার বাবারও না। তাহলে কার? এটা বাবানের। আরে দূর। আচ্ছা তোমরা ওই রাঙা মূলোটাকে নিয়ে তো বাড়াবাড়ি করো কেন বলো তো? হ্যাঁ, কি দেখতে পাও তোমরা ওর মধ্যে? সারাক্ষণ খালি ওকে এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো করেই যাচ্ছ। যত অনিরুদ্ধ, আমি কিন্তু এসব বেয়াদুপি একদম পছন্দ করি না। মনে রাখবে, কুশ তোমার কাকা, আর তোমার থেকে সব বিষয়ে অনেক বেশি ক্যাপেবল। সম্মান দিয়ে কথা বলো ওকে। ওর মতো ছেলেকে যদি জন্ম দিতে পারতাম তাহলে আমরা পড়তে যেতাম। ভালো তো, খুব ভালো। তাহলে থাকো তোমরা তোমাদের ওই ছেলেকে নিয়ে, মাথায় তুলে নাচো। আর হ্যাঁ, আমার সাথে একটাও কথা বলতে আসবে না, আর আমার থেকে কিছু এক্সপেক্টও করবে না। তোমরা তোমরা আমার কথা বিশ্বাস করছো না, না গো? আমি কিন্তু মিথ্যা কথা বলিনি। জানি জানি, খুব ভালো করে জানি। তুমি তো মিথ্যে কথা বলতেই পারো না। তুমি হলে গিয়ে গ্রামের সরল সাদা সিধে মেয়ে, তাই না? তুমি কি করে মিথ্যে কথা বলবে? কিন্তু কি জানো তো রাঙা বউ, কোথায় তোমাদের ওই গন্ডক গ্রাম আর কোথায় আমাদের এই কলকাতা। তোমাদের ওই গ্রামের সাজের সঙ্গে না আমাদের কলকাতার সাজের আকাশ আর পাতাল তফাৎ, বুঝলে? সব বুঝতে পারবে, সব ধীরে ধীরে সব বুঝতে পারবে। এই তো সবে কলকাতায় পা দিয়েছো। নাও নাও নাও, এবার চলো চলো চলো। বলছি, একটিবার আয়নায় নিজের মুখটা দেখবো না? না, বিশ্বাস করো, দরকার নেই দেখার। আরে বাবা, আমরা দেখে নিয়েছি তো, হয়ে গেছে। এবার নিচে চলো, নিচে গিয়ে সবাই দেখবে, কেমন? চলো 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 চলো। তুই এখনো রেডি হসনি তো? এই তো ভাই, তুই এসেছিস। আরে দেখ না, মানে এই ধুতিটা আর দাঁড়া দাঁড়া, আমি দেখছি দাঁড়া। হ্যাঁ, চ দা ভাই, চ। দাঁড়া 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 দাঁড়া।
দা ভাই, এটা তো তোর, তুই? হ্যাঁ তো, কাকামণি দিয়েছিলেন। মাধ্যমিকে পাশ করার পর বৃহত্তর জীবনে পা দিতে চলেছি, সেই জন্য এটা দিয়ে আশীর্বাদ করেছিলেন। তুইও তো একটা নতুন জীবনে পা দিতে চলেছিস ভাই, তাই আমি চাই তোর যাত্রাও এটা দিয়েই শুরু হোক। তোর মামনি কি বলেন জানিস? এতে তোর বাবার আশীর্বাদ রয়েছে। এর সময় সবকিছু শুভ হবে ভাই, সবকিছু শুভ হবে। আমি যেমন আমার যোগ্য সহধর্মিনী পেয়েছি, তুইও পাবি। এই থাক 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 থাক। আমার পছন্দের জিনিস আবার দিয়ে দিল তো এই রাঙামূলকে। তোমাদের ন্যাকামির শেষ দেখে যদি আমি না ছাড়ি তাহলে দেখো তোমরা। আয় এদিকে আয় তো, আয় এদিকে আয়, আয় আয় আয়। এই দেখ দেখ, আমার ভাইকে একেবারে রাজপুত্র লাগছে। ও মা, এ কেমন গো? নতুন মুখে কেমন সাজিয়েছে গো শুনু। এ তো মেকআপের তলা দিয়ে আসল রূপ বেরিয়ে আসছে। ঢাকার অনেক চেষ্টা করেছিলাম গো দিদি, কিন্তু কি করবে বলো, কপাল, সবই কপাল। আসলে ভগবান যাকে যা দেন। এক মিনিট, এত হাসাহাসি হচ্ছে কেন এটা নিয়ে? না, কুশের কপালে তো এই ঠিক আছে। আচ্ছা শোনো, তোমরা কেউ এরকম সাজলে বলো কিন্তু, হ্যাঁ? আমি ওই পার্লারের মেয়েদের নাম্বার দিয়ে দিই। বলছি, তোমরা এমন হাসছো কেন গো? আমাকে কি খুব বিচ্ছিরি দেখতে লাগছে? কি হয়েছে শোনাবো? ফুলবো, কি হয়েছে? আমি কিসের একটা চিৎকার শুনলাম, কি হয়েছে? আরে আরে মা, রাঙাবো, সোনাদি বলো না কি করেছে। হ্যাঁ, আর কি বলবো মা, দেখুন না, কারি কারি টাকা খরচা করে কলকাতার বেস্ট বিউটি পার্লার থেকে লোক আনা হলো রাঙাবউকে সাজানোর জন্য। মা, সেই মেয়েকে ও এভাবে সাজাও, ওভাবে সাজাও, এভাবে করো না, ওভাবে করো না বলে নিজের মতে কি একটা সাজলো। আমাদের তো কারোর কথা পাত্তা
পাত্তাই দিল না মা, এমনকি অত বড় মেকআপ আর্টিস্ট তার কথাও পাত্তা দিল না। তারপরে নাকি তার মনে হয়েছে তাকে উটকট লাগছে। কি বলবো বলুন? আর এখন এখন গোসা করে দরজা বন্ধ করে বসে আছে মা। কি বলছো কি বলবো? ঘরের দরজা বন্ধ করে সে রাগ দেখাচ্ছে? তো উদ্ধত্ত তার হয় কি করে? হ্যাঁ, অতিথিরা আসতে আরম্ভ করেছেন, আরো কত অতিথি আসবেন, আর সে তার বর কোথায় সে জানে এসব? না বোধহয় মা। কোষ, 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 তুমি কোথায়? একবার এদিকে এসো। হ্যাঁ বড় মা, বলো। এই যে কোষ, তোমার বউ ভেবেছেটা কি? সে ঘরের দরজা বন্ধ করে কেন বসে আছে? বাড়ি ভর্তি অতিথিরা চলে এসেছেন, আরো আসছেন, এই সময় সে ঘরের দরজা বন্ধ করে রাগ দেখাচ্ছে, মানেটা কি? আখি ঘরে দরজা বন্ধ করে রেখেছেন, কিন্তু কেন? ও মা রাঙা ঠাকুরপো, সে কথা আমরা কি করে জানবো গো? মেয়েটা কিন্তু একটু উদ্ধত আছে রে রাঙাদা। কোনো অসুবিধা হলে আমাদেরকে বলতে পারতো। এখানে এসেছিল তো, কিন্তু কাউকে কিছু না বলে এভাবে চলে যাওয়াটা তো ঠিক নয়। আজকে তারই বউ ভাত, তাকে দেখতে সবাই আসছে। হ্যাঁ, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি কুশ? না না মা, আমি বলছি তুমি চুপ করো। বুঝতে পারছো না? ঠাকুরজি তখন থেকে একেবারে তৈরি হয়ে আছে সব রকম খুঁত ধরার জন্য, আর তোমরা একেবারে সেসব থালায় সাজিয়ে হাতের গোড়ায় দিয়ে দিচ্ছ। বড়, আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে। তুমি আমাকে 5টা মিনিট দাও, আমি এক্ষুনি দেখছি। রাঙাবউ, 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 দরজাটি একটিবার খোল বোন। কি করি বলতো? রাঙাবতী, ও রাঙাবতী, দরজাটা খোলো না। কি হয়েছে মাউনি? কি হয়েছে? কি বলছে কি হয়েছে বুঝতে পারছে না, কি করছে ভেতরে কে জানে। ওকে কি কেউ কিছু বলেছে? আমি জানি না, আমি নিজে তো কিছু বুঝতে পারছি না। তুই একবার দেখ না কি হয়েছে। আখি আপনি দরজা কি রে, তোকে মেকআপ করিয়ে দিয়েছিল না? কি হলো, ধুয়ে ফেললি? হ্যাঁ। সে কি কথা রাঙা বৌদি? সব গেস্টরা তো চলে এসেছে, তোমাকে তো নিচে ডাকছে। তুই কি এইভাবে যাবি রাঙাবো? ও মা গো, মা দেখুন, মা দেখুন, সব মেকআপ ধুয়ে ফেলেছে এই মেয়ে। সব সাজ ধুয়ে ফেললে? হ্যাঁ, মানে কি এমন খারাপ সাজানো হয়েছিল তুই সব ধুয়ে ফেলতে হলো? বাড়ি ভর্তি লোকজন সব তোমায় দেখতে আসছেন বলে সাজ নিয়ে এখানে নাটক করছো তুমি? বলে কি হলো, কোনো জবাব দিচ্ছ না কেন? ওর আর কি মা, যা মান সম্মান যাবার সে তো আমাদের বাড়িতে যাবে, তাই না? যা সাজ ছিল, ওই মুখ নিয়ে সবার সামনে দাঁড়ালে আপনাদের মান সম্মান থাকতো না। কি গো, দেখেছেন মা, দেখেছেন মুখে মুখে কেমন বড় বড় কথা বলছে। হ্যাঁ গো, তোমাকে কি খারাপটা সাজানো হয়েছিল শুনি? ওরা কত বড় বড় লোককে সাজায় তুমি জানো? একটা কথা বলে দিলেই হলো অমনি। হলো কি হঠাৎ পাখির? আমি যেমন তেমন ভাবেই না হয় সবার সামনে যাই। সত্যিটা সবাই শুরু থেকে জেনে গেলেই তো ভালো, তাই না? দেখুন মা, দেখুন তেজ, দেখুন মেয়ের কি তেজ। ব্যাস, অনেক হয়েছে। আর কি যাও, এই মুখেই যাও, সবাই অপেক্ষা করছেন। যাও, গিয়ে অন্তত উদ্ধার করো, নিয়ে যাও। চলো। পারলাম না, কিছুতেই পারলাম না। কি করে পারবো? এত জেদি, এত বদমেজাজি হলে তো আর বাঁচাতে পারবো না। যাকে মুখ নিয়ে নিচ্ছে বুঝবে, শিয়াল কুকুরে ছেড়ে করে খাওয়ার মতো অবস্থা হবে।
ঠিক যেমন আমার বেলায় হয়েছিল। আসুন 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 সোনাদি, সোনাদি দেখো কারা এসছেন। ও মা, আসুন আসুন, ভালো আছেন তো আপনারা? যান, নতুন বউ দেখুন ওখানে আছে, যান। কিরে কুশ, শেষ পর্যন্ত বিয়ে করে ফেললি? ভালো করেছিস করেছিস, কিন্তু তোর রাঙা টুকটুকে বউটা কোথায়? ডাক একবার দেখি। তুই বৌমা দিন এরকম একা একা দাঁড়িয়ে আছিস কেন? এই তো ইনি পাখি। ইনি আমার স্ত্রী। এ তোর বউ? ইয়ে মানে আমরা তো ভাবলাম। ভালো 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 থেকো। সত্যি বাবা, এই নাকি শিলবাড়ি বৌদি রূপের গর্ভে মাটিতে পা পড়ে না? এই তার নমুনা? রূপ তো ঝরে ঝরে পড়ছে মেয়ের। যে কুশের বউকে দেখছে তারই কি অবস্থা হচ্ছে দেখেছো? কেউ বিশ্বাস করতে পারছে না যে কুশের এরকম একটা বউ হবে। এই বাড়িতে পা দেওয়া থেকে শুধু আমার রূপের নিন্দে শুনে যাচ্ছি। কোনো গুণ আছে কিনা সেটা নিয়ে কেউ ভাবলো না তো। বাইরের রূপটাই জরুরি সবার কাছে। একবার ভালোবেসে ডাকলো না কেউ। পাখি